সামনেই তো মহালয়া, তো মহালয়ার আগে আমাদের একটাই কাজ ঘরদোর পরিষ্কার করা। তো আজকে আমি কোমর বেঁধে নেমে পড়েছি ঝাঁটা নিয়ে ঘরদোর পরিষ্কার করতে। তো সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। হাই, দেখো আমাদের পুরো ঘরটা, তো সামনেই তো মহালয়া, তার আগে পুরো ঘরটা ক্লিন করতে হবে। মা বাড়িতে নেই, সবটাই আমার নিজের করতে হবে। তো আজকে ভেবেছি সবটা ক্লিন করব। তো এখনও দেখো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, মানে সবে আমি রান্নাটা করে আসলাম। আর এই সাইডটা দেখো পেছনেরটা, আর এটা হচ্ছে আমার থাকার জায়গা। সব কিছু মানে এলোমেলো, ঠিক আছে। তো আজকে ভেবেছি আমি পুরো ঘরটা ক্লিন করব, পুরো ঘরটা ঝাড় দেবো। তো চলো আমার সঙ্গে তখন কী করে কাজগুলো করছি সবটা তো দেখাতে পারবো না। তো ভাবছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই, তো আমি যেহেতু একা একা আছি, তো সবটাই আমাকে নিজে করতে হবে। দেখো আমার কেমন কালি কালি লাগছে, দেখেছো? এমনি তো কালা গাইস, তারপরে এত গরম, কি বলবো, রোদে গেলে পুরো কালি হয়ে যাচ্ছি। তারপর মা বলেছে একটু মাঠে যেতে, মানে পাট আনছে, সেই পাটগুলো আনতে। চলো আগে আমি ঘরটা তো ঝাড় দিয়ে নিই, মানে পুরো সব কিছু ক্লিন করবো, মানে যতটা আমি পারবো আমি ততটা করবো। তারপরে মা যখন আসবে তখন মা একটু হাতে হাতে করে দেবে, আর যদিও আজকে পুরোটা না করতে পারি তাহলে কালকে আবার করবো। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা। প্রথমে আর কি আমি মাথাটা বেঁধে নিলাম যাতে ঝুলগুলো এসে নোংরাটা আমার মাথায় না পড়ে, তার জন্য। তারপরে আমি ঝাঁটাটা নিয়ে আর কি সব ঝুলগুলো ভেঙে নেব। আমাদের এই ঘরে কিন্তু প্রচুর ঝুল হয়, মানে আর কি এখন ঝুল ভাঙবো তো সকালবেলা আবার ঝুল হবে, তো তার জন্য আর কি পরিষ্কার করে রাখা যায় না। প্রথমে ভাইয়ের টেবিলটা গুছিয়ে নেব। তো এখানে দেখো এই টেবিলটার উপর খুব নোংরা পড়েছিল, তো এটাই আর কি পরিষ্কার করে নেব প্রথম। তারপর আর কি বই খাতাগুলো গুছিয়ে নেব। দেখো আমার ভাইয়ের টেবিলটা কিন্তু ওরাই বেশি গোছায়, কারণ ওদের বই খাতাগুলো আমি গোছাতে গেলে না সব এলোমেলো হয়ে যায়, এখানে একটা রাখি ওখানে একটা রাখি, তার জন্য ওদেরগুলো ওরাই গুছায়। তো মাঝে মাঝে আমি যখন টাইম পাই কি আমি মানে যখন আর কি ইচ্ছা হয় তখন আর কি একটু গুছিয়ে নিই। তো দেখো এখানে এই বইটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইকে স্কুল থেকে গিফট করেছিল, মানে প্রত্যেক বছর আর কি ওদেরকে এই স্কুল থেকে এক একটা করে বই দেয়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে দেয় আর কি। আমার ছোটো ভাই সেকেন্ড আর বড় ভাই থার্ড, তো দুজনেই আর কি প্রত্যেক বছর এরকম এক একটা করে বই পায়। তো এরকম বই অনেক আছে আমাদের ঘরে, তো প্রথম থেকেই ফার্স্ট সেকেন্ড, তো ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি সেইখান থেকে আর কি পায়। তো যাই হোক, দেখো আমার টেবিলটাও গোছানো হয়ে গেলো এক এক করে। তারপরে আর কি আমি আমার ভাইদের বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর কি বলবো গাইস, আমার ভাইদের এই খাতাগুলো এত গন্ধ, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, মানে কি জানি ওদের কাঁথাগুলোতেই এরকম হয়, ঘামের গন্ধ, মানে প্রচণ্ড ঘামের গন্ধ বেরোচ্ছিল। তারপরে দেখো এই যে সবটা আর কি মানে সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে গাইছে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, একে তো গরম পড়েছে খুব, তার উপর এসব করতে গেলে মানে কষ্ট তো হবেই। তো দেখো বিছনাগুলো এখন এইভাবে গুটিয়ে রেখে এখন আমি ঝুলটা ভেঙে নেব, মানে এভাবে গুছায় না রাখলে আর কি ঝুলটা ভেঙে আর কি বিছনার উপর পড়বে, আরও নোংরা হবে। তার জন্য আমি এক এক করে আর কি এইগুলো আর কি গুছিয়ে নিলাম, আর এই যে ঝুলটা ভেঙে নিলাম। আর উপরে দেখতে পাচ্ছ আমাদের সব বইগুলো ওইখানে গোছানো আছে, মানে আমার বই আমার ভাইদের বই সব ওইখানে উপরে গোছানো আছে। আর দেখো আলনাটার কি অবস্থা, এখন দেখো টুক করে আমি আলনাটাও গুছিয়ে নিলাম, দেখেছো কত সুন্দর, মানে এক নিমেষে আলনাটা গোছানো হয়ে গেছে। এরকম দেখাচ্ছে কিন্তু গোছাতে গাইছে অনেক কষ্ট হয়ে গেছে। আর শোকেজের ভেতরটা আমি আজকে আর করলাম না, শোকেজের ভেতরটা আমি পরে করব। দেখো এটা হচ্ছে আমার ড্রয়ার, তো এখানটায় আর কিছু বলার নেই। দেখো এটাও আমি এক চুটকিতে সব গুছিয়ে নিয়েছি, দেখেছো? তো দেখো এই যে এই পাশটা হচ্ছে আমি থাকি, এইখানটায় আর কি গুছিয়ে নিলাম। আর ভাইদের পাশটাও গোছানো হয়ে গেছে আর কি, ঝুলটুল সব কিছু ঝাড়া হয়ে গেছে। আর ফাইনাল লুকটা দেখো, এইটুকু করতে আমার কিন্তু সারাটা দিন চলে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে গাইস, কি বলবো সত্যি। আর এই সাইডে মানে এই সাইডটা এখনও গোছানো হয়নি গাইস, এই সাইডে আমার বাবা আর কি দুগার বোনাচ্ছিল, ওইটা হচ্ছে মাছ ধরার দুগার। তো যারা চেনো তো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে এগুলোকে তোমরা চিনতে পারো কি না, মানে অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। তো তারপর দেখো ওই সব কিছু কাজ টাজ করে সেরে আমি আর কি একটু ভিডিও বানাতে চলে এসেছিলাম। তো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ভাই একটা আইসক্রিম কিনে দিয়ে গেল আমাদের, তো সেটাই খাচ্ছিলাম। আর আইসক্রিম আমার ভীষণ ফেভারিট, তোমরা জানোই। পরে দেখো আমি বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখো এই দিমাগটা গরম হয়ে গেছে এসব দেখে, মানে কি বলবো, আমি ঘরটা গুছিয়ে রেখেছি 1 ঘন্টাও হতে পারলো না, তার মাঝখানে আমার ভাইরা দেখো বাড়ি এসে কি এলোমেলো করেছে। এই জন্য আমি ঘরটা গোছাতে চাই না, মানে গোছাতে ভালো লাগে না, মানে গুছিয়ে যদি 2 মিনিট না থাকে গাইস তাহলে কি আর ভালো লাগে? যাই হোক, ওরা ছেলে মানুষ, মানে ওদেরকে বললেও শোনে না, কি করা যাবে। তো তারপর দেখো এখানে কি বলছিলাম কি জানি ভুলে গেছি গাইস। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কারা কারা পুজোর আগে ঘরটার ঝাড় দিয়েছো গুছিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই, সবাই ভালো থাকবে।